Our hearts beat to the city streets. We began to feel. হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমরাও ভালো আছি। আর দেখো আমাদের গাছে কত নীলকণ্ঠ থপা আর কি ফুল ফুটেছে, কত সুন্দর লাগছে। যেহেতু এখন তুলছি না, তো যেন এখন বেশি করে ফুটেছে আর কত সুন্দর লাগছে। আর সেরকমভাবে তোমাদের সামনে ভিডিও নিয়েও আসতে পারছি না। আসলে মনটা জানো আমাদের বাড়িতে একটা সমস্যা হয়েছে, আর তার উপরে সত্যি কথা বলতে গিয়ে ওই যে আরজি কলের ঘটনা নিয়ে না আর ইচ্ছা করে না কোনো, কি বলবো, কি বলো তো, একটা মেয়ে তো আমরাও ওর যত কষ্ট তো প্রচণ্ডভাবে হয়েছে, কিন্তু ওর কষ্ট কিছুটা হলেও আমাদের আর কি হচ্ছে যে কি বলবো, তোমাদেরকে বলে বোঝাতে পারছি না। চিনি না, জানি না, জাস্ট দুদিনে ফোনেই দেখলাম। তো কি বলবো, তো কি বলবো, কোনো কিছু ইচ্ছে করছে না যে কোনো ভিডিও করব বা কোনো এমনি শর্ট ভিডিও করব, কোনো কিছুই না। কি বলবো, মনে থেকে এতটাই কষ্ট হচ্ছে, এতটা ঘেন্না হচ্ছে। একটা মানুষ কীভাবে পারে একটা মানুষের সঙ্গে এরকম আচরণ করতে, তাই না বলো? তো সত্যি বলছি, খুবই আমরা আপসেট হয়ে আছি। আমাদের বাড়ি অনেক দূরে, ও বোনটা আর কি, বোনটা এমনভাবে ওর করেছে, তা কি বলবো, কোনো কিছু আর ইচ্ছা করে না এখন। ভিডিও করা থাকলেও সেটাকে আর এডিট করতে বলো, করতে আর কোনো কিছুই ভালো লাগে না। তো অনেকদিন পরে আবার ভিডিও দিচ্ছি। আর দেখো ছেলে এখন দাঁত মাজতে শিখে গেছে, ওকে একটু বিরাসে মাজন দিয়েছি, তো সেটা দিয়ে ও মাজছে এখন। তো আমরা সবাই এখন দেখছি ওকে, ও তার উপর দাঁত মেজে থুতো ফেলছে। দেখো ওকে আমরাই মুখটা ধুয়ে দিতাম, ব্রাশ দিলেও হয়তো মাজন দিতাম না, জাস্ট সিম্পল এটা দিতাম। তো এখন সেটাও বেশ শিখে গেছে। তো দাদাভাই গিয়েছিলো সকালবেলায় বাজার, কোনো সবজি ছিল না। আর এই সময় সবজি টবজি তো ধরো খেতেই হবে, ওই সবজির তরকারি করতে হবে নিরামিষ করে, তো ছিল না সেরকমভাবে। তো বাজার থেকে নিয়ে এসে যে পটল নিয়ে এসে, একটা তেলে কুমড়ো, আর নিয়ে এসে তোমার এই যে সেই মিষ্টি আমড়াগুলো। হ্যাঁ, আর গেছিলো আমাদের বাড়িতে যে টক আমড়াগুলো আছে ওটা দিতে গেছিলো, আর ওটা বিক্রি করে এই সবজিগুলো নিয়ে এসে। আর ওই যে মিষ্টি আমড়া, মিষ্টি তো না, তাও টকে আছে। তো সেই সবই নিয়ে এসে তো ছেলেকেও খাওয়ানো হয়ে গেল। তারপরে দেখো বিছনা তুলতে চলে আসলাম আমি, কারণ বিছনা তোলা হয়নি ওদিকে। আমার সব স্নান টান সবই হয়ে গেছে, দেখলে উঠোনে জামা কাপড় মেলা রয়েছে। তো তারপরে দেখো বিছানা তুলব বলে মশারি আর কি তুলছি। তা সত্যি বলছি, আরজিকলের ঘটনাটা নিয়ে না কি বলবো, সত্যি আমরা সবাই আছি মেটারেতে। কি বলবো, দিদি বোনই হচ্ছে, বোনই বা দিদি যেই হোক না, নিজের কেউ না হলেও তো মনে হচ্ছে না অনেক কাছের আর কি। এমনভাবে ওর ওপরে এত অত্যাচার, এত ভালো একটা ডাক্তার, কি বলবো, এই সমাজটা এরকমই জানো তো, কোনো ভালো ডাক্তার আর কি তাকে কিছুতেই বড় হতে দিচ্ছে না। আমাদের এখানেও তাই, দেখবো এখন কোনো ডাক্তারের কাছে যাচ্ছি, ডাক্তারের কাছে, তার পরবর্তীকালে যদি আবার যায় দেখবো ডাক্তারটা নেই। কি হয়েছে না, ওকে এখান থেকে ট্রান্সফার করে দিয়েছে। এটাই এখন সমাজ, এটাই হয়ে গেছে। কেউ বেশি দিন এক জায়গায় টিকতে পারেও না, টিকতে দেয়ও না তাকে আর কি। ভালো আর কি, ওই যে ভালোরা বেশি দিন থাকে না। তো দিদিটাও তাই হয়েছিল, বোনই বলছি, দিদি বা বোন যেই হোক। তো সেও আর কি আরও বড় হচ্ছিল, তো সেটা ওকে হতে দিল না, ওর ইচ্ছা পূরণ হতে দিল না, ওকে এমনভাবে মারলো। তো কি বলবো, পশু জানোয়ার বলে তাদেরকেও ছোট করা যাবে, তো এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো সবাই চায় দোষীরা যেন কি বলবো জানো, সেরকমভাবে আর কি সাজা যেন ওরা পায়। কি বলবো, দিদি যে বোনটাকে যেরকমভাবে মেরেছে তার থেকে দ্বিগুণ যেন সাজা তারা পায় যেন। আর ওর পেছনে যতগুলো ছিল তারা সবাই যেন এই সাজা যেন পায়। আমরা দেশ দুনিয়া সবাই আছি ওনার পাশে, আর থাকবো এরকমভাবে। তো তারপরে দেখো কি করব, দেখো সব কিছু করতে হবে, তাই না? তো অনেকদিন পরে আবার ভিডিও নিয়েও আসলাম, মন খারাপ তাহলেও কিছু তো করার নেই বলো, সব কিছু করতে হবে। সবসময় টিভি ফোন খুললেই একটাই আর কি, ফোনে দেখছি একই ঘটনা, একই কি বলবো, যতদিন না এখন ওর সমাধান হচ্ছে। তো তারপরে দেখো কুমড়োটা, একটা গোটা কুমড়ো নিয়ে এসে, তো বলেছিলাম দাদা একটা ছোটো থেকে কুমড়ো নিয়ে আসবে, বেশি বড় নিয়ে আসবে না। তাছাড়া ছোটো মতনই নিয়ে এসে, বেশ কুমড়োটা বেশ ভালো। তো একটু কুমড়ো তরকারি করব, কারণ শুধু সেদ্ধ ভাত তো আর খেতে পারবো না। হ্যাঁ, সেদ্ধ ভাত খেতে পারবো না, আমি তরকারি দিয়েই খাবো, দাদাভাই তো ওই তরকারি খাবে না। তো তারপর সবজি কাটা হয়ে গেলো, এদিকে আমার তরকারিটাও রেডি হয়ে গেছে। আমি প্রেশারেই করেছি, একটা সিটি মারলেই তো হয়ে গেলো। ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম আগের দিন আর কি। আর এই যে তোমার আর কি সব কিছুই দিয়েছি, আলু পটল ঝিঙে কুমড়ো, আর এটা ছেলের জন্য আর কি
ছেলে খাওয়ার আর কি, ওর জন্য সবজি কেটেছি, ওরটা এবার করবো, কারণ এই প্রেসারে আর কি ঢেলে নিলাম আমাদের খাবারটা, তো এবার ছেলের জন্য করব। তো ভাবলাম ছাদে থেকে একটু গাছ করা দেখে আছে, কারণ এই সময় দেখতে আসে না, এই যে এই ফুলগুলো এখন দেখবো ঠিক দুপুরবেলার দিকেই ফোটে, এই গাছের ফুলগুলো রোদ্রের আর কি। বিকালবেলায় উঠে তখন কিন্তু ওরা হয়ে যায় আর কি, বন্ধ হয়ে যায় আর কি, শুকিয়ে যায় আর কি। আর এই দুপুরবেলাতেই ধরো রোদটা পেয়ে খুব সুন্দর ফোটে। আর দেখো সাদাটা ফুটেছে, কত সুন্দর লাগছে। দেখো এই যে ছেলের খাবার বেড়েছি, মেয়ের খাবার বেড়েছি, মেয়েও খেতে চাইছে না ওই সিদ্ধ তরকারি, ও ঠিক বাবার মতনই হয়েছে। ও বলছে কী গো, কী তরকারি করছো, কী তরকারি করছো, একঘেয়ে সাদা তরকারি, তো কিছু করার নেই, তো খেতেই হবে। আর বেশি দিন নেই আমাদের আর কি, 12 দিনের মধ্যে আর কি সমস্ত কাজ না, 12 দিনে আর কি আমাদের যেটা বলে কামান শ্রাদ্ধ, মানে 12 দিনে মানে কামাতে হবে আর কি, মাথা নেড়ো করতে হবে, এইসব করতে হবে। দাদাভাই করবে, যেহেতু নিজেদেরই ঘরের আর কি কাকা হচ্ছে, আর ছেলে করবে। আর তোমার 13 দিনের শ্রাদ্ধ হচ্ছে, 14 দিনেও আর কি খাওয়া দাওয়া। তো দেখতে পাচ্ছ এদের আলু সানছি, আর ওদিকে ওদের খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে। তো তারপরে দেখো দাদাভাইয়ের জন্য আলু সানছি, কারণ লঙ্কা দিয়ে দাদাভাই সিদ্ধ দিয়েই খাবে আর কি, আর আমি তরকারি দিয়েই খাবো। আমার আবার তরকারি বেশ ভালোই লাগে, রোজ ভালো লাগে না, মাঝে সাঝে তো একদিন ভালো তাই লাগে, তাই না বলো? আর না লাগলেও এখন খেতে হবে, সিদ্ধ দিয়েও বা কীভাবে ভাত খাবো, গরম গরম ঠিক আছে খাওয়া যায়। তো এই দেখো এবার থেকে ভাবছি গরম গরমই করবো, কারণ একদমই ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না এই সিদ্ধ আলু সিদ্ধ ভাতে। তো কুমড়ো পটল আলু ভাতে দিয়েছিলাম দাদাভাইয়ের জন্য, মেখে রাখছে আর কি। আর এদিকে দেখো পুরো মেঘ হয়ে গেছে, তো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, পুকুরে দেখো দেখতে পাচ্ছ মনে হচ্ছে। তো দেখে বৃষ্টি শুরু হয়ে গেছে, দাদাভাই তো কাছ থেকে চলে এসেছে, দাদাভাইয়ের খাওয়া হয়ে গেল, ওকে মেখে দিলাম আর কি। তো এগুলো যায় উপরে মেলে দিয়ে আসি, আর নিচে তো বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে আর কি রোদের আর মুখ দেখতে পাবো না এখন, আর এমনিতেও বেলা চলে গেছে। তো ওইগুলো চলো ওপরে দিয়ে দিই, দেখো ওপরে মেলতে চলে আসলাম। তো একটা কথাই বলবো, বোনটা যে এত বড় ক্ষতি করেছে, একজনা তো করতে পারেনি, একজনের কাজ ওটা নয়, ওটা অনেকজনের কাজ। তো আমরা সবাই চাইছি যেন উপযুক্ত শাস্তি পায়, এটাই আমরা আশা করবো, সবসময়তে চাইছি উনি যেন খুবই কড়াভাবে শাস্তি পায়, তাই না বলো? আমরা মেয়েরা কেন এরকমভাবে কতদিন আর থাকবো, কতদিন থাকবো? তো আর এই দেখো আমার মেয়ে কি কাণ্ড করছে দেখছো, মেয়ে যে এখন উঠেছে না, সব জল বাড়ি করছে বোতল দিয়ে, সেটাই মেয়ে এখন স্কুল থেকে এসে এটাকে করছে এখন, বোতল ফুটো করছে, ও ওই রকম করবে। আর এদিকে ভালোই মেঘ করে এসছে, মনে হচ্ছে আবার বৃষ্টি এখন নামবে, তখন ঝিরিঝিরি হচ্ছে দেখেছো, অল্প অল্প হচ্ছিলো, তো আবার মনে হচ্ছে হবে দেখো। তো তারপরে দাদাভাই তো খাওয়া হয়ে গেছে, দেখলে দাদাভাই খেয়েছে, মানে কি বলতো, দাদাভাই বাড়ির কাছে কাজ করছে, তো তখন আর কি খেয়ে গেছে আর কি, মানে দুপুরে খাবার খায়নি ও আর কি, টিফিন মানে দুপুর মানে ওই কটা নাগাদ, ওই 11:30 12 নাগাদ বাড়ির কাছে কাজ করছিলো, তো ওই সময় আর খেয়ে গেছে। তো তারপরে দেখো আমিও খাচ্ছি, ওই বাটির মধ্যেই নিয়েছি। তো তারপরে দেখো আমি খেতে বসে গেছি এখন, দাদাভাইয়ের খাওয়া হয়ে গেছে, তো এখন আমিও খাচ্ছি। তো তারপরে খাওয়া দাওয়ার পরে দেখো এখন খাবো বাতাবি লেবু, এটা মা ওর বাড়ি থেকে দিয়েছিল, তো তার জন্য বাতাবি লেবুটা ভালো এখনই খেয়ে নিই, যেহেতু ভাত খাওয়া হয়েছে। তো কেমন হবে জানি না, মিষ্টি হবে না টক হবে। আর আজকে এবারে প্রথমও খাচ্ছি বাতাবি লেবু, এখনও খাইনি, মা দিয়েছে, দুখানা দিয়ে পাঠিয়েছে, মা এসেছিলো, ওই যে কাকাটা মারা গেছিলো বলে তখন এসেছিলো আর কি, তো তখনই নিয়ে এসছে, তো এখনও পর্যন্ত খাইনি। তো দেখি কেমন আর কি হবে। তো দেখলাম বেশ ভালোই লাল আছে, কেমন মিষ্টি নাকি জানি না। তো বেশ আমার তো বেশ ভালোই লাগে, আমার আবার ওই মাখা টাখা করে ভালো লাগে না, কেন জানি না। ওই যে অনেক কিছু চিনি, তারপরে তোমার বিন লবণ, তারপরে আর কি বলে গোলমরিচের গুঁড়ো, ওই সব দিয়ে করে, কিন্তু আমার আবার ওইটা দিয়ে ভালো লাগে না, আমার বেশ কোয়া কোয়া খেতেই ভালো লাগে, সিম্পল প্লেন, কোনো চিনি না কোনো কিছু না, প্লেন খাবো, জাস্ট কোয়া কোয়া করে ছাড়াবো আর খাবো, আমার আবার এটাই বেশ ভালো লাগে। তো দেখো বেশ লাল হয়েছে, তো খেতেও ভালোই মিষ্টি। আমি তো এখান থেকে খেতে শুরু করতে বললাম না, আমার মাখা ভালো লাগে না, আমার এরকমভাবে খেতে ভালো লাগে, তো আমি এখন এরকমভাবেই খাবো। হ্যাঁ, আর বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবো। আর ভিডিওটা যেখানে এন্ড করছি, এখন কিন্তু গুড নাইট বলি না, কারণ এখন হচ্ছে বিকেলবেলা। তো চলো আজের মতন রাখছি, ভিডিওটা আবার নিয়ে আসবো নেক্সট ভিডিও। চলো আজের মতন টাটা।